হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে দেখো কি নিয়েছি। এখানে প্রথমে কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। কাঁঠাল দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কুকারে সিটি মেরে অনেকগুলো সিটি মেরে সিদ্ধ করে নেব। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এটাকে আমি কি করব। তাহলে দেখতে থাকো তোমরা। কিছুটা নুন নিয়ে নিয়েছি আর কিছুটা জল দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেবো। পরিমাণ মতন জল দিলাম। এটা সিদ্ধ করে খোসাটা আমাদের ফেলতে হবে, তার জন্য প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে ছাড়িয়ে তারপরে আমি তোমাদের দেখাবো কি করব আমি এটাকে। বন্ধুরা, কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে আমার ছোলা হয়ে গেছে। দেখো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। সবটা যেহেতু ওঠেনি, কিছুটা রয়ে গেছে, কিছু হবে না তাতে। আমি আজকে কিন্তু এই কাঁঠাল দানাগুলো দিয়ে ডাল করব। কাঁঠাল দানা দিয়ে ডাল নাকি খুব টেস্ট হয়। আমার শাশুড়ি মা বললেন যে এরকমভাবে ডাল কর, খুব খেতে ভালো লাগে। তাই আমি প্রথমে এই যে মিক্সির বাটিতে প্রথমে কিছুটা পেস্ট করে নেব। পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে কাঁঠাল দানাগুলো পেস্ট করে নিয়েছি আর এখানে গরম জল করেছি। এই গরম জলটা দিয়ে আমি ভালো করে আগে কাঁঠাল দানাটাকে মিক্স করে নেবো, নাহলে না এটা গলার পাঠিয়ে যাবে। তা আমি এই যে ঢেলে নিলাম। এবার গরম জলটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব হলুদ নুন দিয়ে। এটা গরম অবস্থায় করলে দলা পাকানোটা ছাড়তে চাবে না, তাই ঠান্ডা অবস্থায় একটু করব। আমি গরম জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে ঘুটে ফুটিয়ে নেব। একটু জলটা বেশি করে দেবে, এটা পরে না গাঢ় হয়ে যায়। কিছুটা নুন নিয়ে নিলাম, নুনটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা হলুদ দেবো। হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে ঘুটে নেব। এই যে অল্প হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতন দিয়ে এবার ভালো করে ঘুটে এই ডালটাকে ফোড়ন দেবো। যেরকম তোমরা ডাল করো বাড়িতে সেরকমভাবেই ডালটাকে করবে। আর একটু ঝালটা একটু বেশি দিলে ডালটা খেতে ভালো লাগে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ডালটা কিন্তু ঘুটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু মুগ ডালের মতন ঘন হবে। আর এটাকে এবার আমরা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে ফোড়ন দেবো। তোমরা চাইলে আদা জিরে বাটাও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। এটা এরকম ঘন হবে আর এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। এবার আমি ফোড়নটা দেবো। এখানে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা ঘষে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে ফোড়নের। এবার আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দেবো আর কিছুটা জিরে দেবো। আর যে মশলাটা আমি মশলা বলতে যেই হচ্ছে গিয়ে লঙ্কা আর আদাটা পেস্ট করেছিলাম সেটা দেবো। বন্ধুরা, ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দিলাম। বন্ধুরা, এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে ডালটা ফোড়ন হয়ে গেছে। এই ডালটা তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো, তো মুগ ডালের মতন ঘন ঘনই ভালো লাগে এটা। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো কেমন হয়েছে ডালটা। আমার তো খুব ভালো লাগে খেতে, তোমরাও করে খাবে, খুবই ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করেছি, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কাঁঠাল দানার ডাল। আর এখানে গরম ভাত, লেবু, কাঁঠাল দানা, কাঁচা লঙ্কা। দেখো কেমন হয়েছে দুপুরের মেনুটা। আরও অনেক কিছুই হয়েছে আজকে, শুধু এটা স্পেশাল বলে তাই তোমাদেরকে এটার সঙ্গে শেয়ার করলাম। শুভ দুপুর বন্ধুরা।